এমএস ওয়ার্ড ডকুমেন্টে বাংলা এবং ইংরেজিকে একসাথে লেখার জন্য আমরা কিবোর্ড সেটআপ করে থাকি। ঠিক কিভাবে? কিবোর্ড সেটআপটি করা হলে আমরা যখন বাংলা এবং ইংরেজিতে অর্থাৎ সুতুন্নি এবং টাইম নিউ রোমানকে যখন আমরা একসাথেই লিখি, তখন ফন্ট সাইজটা প্রায় সেম থাকে। কিন্তু এটা প্রকৃত নিয়ম নয়। কারণ কেন নিয়ম নয়? যখন বাংলা এবং সুতুন্নি এবং টাইম নিউ রোমানে যখন আমরা একই সাথে বাংলা এবং ইংরেজি লিখি, তখন দুই ফন্ট সাইজটা সেম হয়ে যায়, যার কারণে যদি কখনো ফন্টটা পরিবর্তন হয়, এই দুটি ফন্টকে আলাদা করতে পারি না। তাহলে আমরা যে কিবোর্ড শর্টকাটটাকে সেভ করে রাখি, যে খুব শর্টকাটের মাধ্যমে সুতুন্নি আবার শর্টকাটে আমরা টাইম নিউ রোমান করি, এটা সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেস হচ্ছে বাংলা ফন্টের থেকে ইংরেজি ফন্ট 2 পয়েন্ট কম হবে। বাংলা ফন্ট যদি 14 সাইজ হয়, সেক্ষেত্রে ইংরেজি ফন্ট হবে 12 সাইজ। বাংলা ফন্ট যদি 12 সাইজ হয়, ইংরেজি ফন্ট হবে 14 সাইজ। এটা শুধু টাইম নিউ রোমান এবং সুতুন্নি যখন আমরা একসাথে লিখবো সেক্ষেত্রে। এই ধরনের কিবোর্ড সেটআপকে কিভাবে করতে হয়? এই ধরনের কিবোর্ড সেটআপের জন্য প্রথমে আমাদের ডিফল্ট ফন্ট হিসেবে যে কোনো একটি ফন্টকে নিতে হবে। যদি আমরা বাংলা বেশি লিখি, ইংরেজির পরিমাণ কম থাকে, বা দুইটা পাশাপাশি থাকে, সেক্ষেত্রে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, যার কারণে আমরা বাংলাকেই অর্থাৎ সুতুন্নি এমজেকেই ডিফল্ট ফন্ট হিসেবে সিলেক্ট করব। ডিফল্ট ফন্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করলে এরকম ফন্ট প্যানেল চলে আসবে, অর্থাৎ ফন্ট উইন্ডোটি ওপেন হবে। ফন্ট উইন্ডোটি ওপেন হওয়ার পর এই যে ফন্ট লেখা আছে, এখান থেকে আমরা সুতুন্নি এমজেকে সিলেক্ট করে এই যে সিলেক্ট করলাম। আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল ডি বাটনে যদি প্রেস করি অথবা ফন্টের এই যে এখানে ক্লিক করলে সুতুন্নি এমজে এবং এই যে ডিফল্ট লেখা আছে, ডিফল্টে আমরা ক্লিক করবো। এখন ফন্ট সাইজ কত দেব? ফন্ট সাইজ এখানে দেব 14। দেওয়ার পরে এখানে ডিফল্টে আমরা সেভ করে দেবো। আবার দেখাচ্ছি, সুতুন্নি এমজে, ফন্ট স্টাইল হচ্ছে রেগুলার, সাইজ হচ্ছে 14 পয়েন্ট, এরপর ডিফল্ট, এরপরে ওকে। ডিফল্ট ফন্ট হিসেবে সুতুন্নিকে আমরা সেট করলাম। ঠিক আছে, এই ফন্ট সাইজটা হচ্ছে 14। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা কিকে সেট আপ করতে হবে এবং সেটা সেট আপের জন্য আমরা ম্যাক্রো ব্যবহার করব। ঠিক আছে, ম্যাক্রো ব্যবহার করব। এজন্য আমি ভিউয়ে যাব, ভিউয়ে গিয়ে ম্যাক্রোতে ক্লিক করব এবং রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। এরপর কিবোর্ড আছে এবং বাটন আছে, আমি কিবোর্ড সেট আপ করবো। কিবোর্ডে সেট আপ করার জন্য F4 বাটনে ক্লিক করলাম, এরপর অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর এটাকে আমি ক্লোজ করে দিলে দেবো, না দিলে না দেবো, অর্থাৎ ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখবেন যে কার্সারের সাথে একটা রেকর্ডিং সাইন চলে এসেছে। এরপর আমি যাব হোমে। হোমে গিয়ে আবারও এই ফন্ট প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি লিখব টাইম TIME টাইম নিউ রোমান। এরপরে এখানে ডিফল্ট ফন্ট সাইজ রেগুলার থাকবে, স্টাইল এখানে আমি দেব 12 সাইজ 12। ঠিক আছে, দেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর আমি আবারও ভিউয়ে চলে যাব। ভিউ গিয়ে যে ম্যাক্রোতে চলে যাব, ম্যাক্রোতে যেটা রেকর্ড হলো সেটাকে আমি স্টপ করে দেব। ঠিক আছে, আমার কাজ শেষ। ডিফল্ট ফন্ট করার কারণ একটাই, এখন কিন্তু এখানে আমার এই যে ফন্ট প্যানেলে এখানে টাইম নিউ রোমান দেখাচ্ছে। আমরা যেই ফন্টটা টাইপ করলাম এটা হচ্ছে 12 সাইজ, ঠিক তার পাশেই 14 সাইজের ফন্ট। ঠিক আছে, এখন কথা, দুইটা যখন কোনো কারণে যদি এরকম ভেঙে যায় কিংবা একই ফন্টে পরিবর্তিত হয়, টাইম নিউ রোমান অথবা সুতুন্নিতে, সেক্ষেত্রে আর আমাদের বিপদে পড়তে হবে না, আমরা যে কোনো ফন্টে এটিকে কনভার্ট করতে পারবো। তাহলে দেখাই আমাদের ফন্টে কাজ করছে কিনা। এটাকে ডিলিট করে দিলাম, এই ক্লোজ করে দিলাম, নতুন একটা উইন্ডো নিই। নতুন উইন্ডোতে আমি একটা বাংলা লিখি। কি লিখি? আচ্ছা,
যে কোনো একটা বাংলা লিখলাম, নাম, আচ্ছা, এরপরে এরকম লিখলাম। ঠিক এর পাশেই যখন আমরা F4 বাটনে ক্লিক করব, এখানে কিন্তু ইংরেজি হয়ে গেছে। ঠিক আছে, আর দেখবেন যে ফন্ট সাইজও 12 হয়ে গেছে। আমি এখানে কিবোর্ডটাকে পরিবর্তন করে এখানে কিন্তু ডিরেক্ট ইংরেজিটি লিখতে পারবো। ঠিক আবারও যদি F4 বাটনে ক্লিক করি, যে ডিফল্ট ফন্টের জায়গায় দেখবেন যে টাইম নিউ রোমান এবং 12। এটার থেকে এটাকে আরও একটু দেখাই, যেরকম যখন আমরা অনেক সময় মনে করি, এখানে ক্লিক করলাম, F4 এ ক্লিক করলাম, করার পর এখানে আমি ডিফল্ট ফন্ট হচ্ছে একটি ত্রিভুজ। আচ্ছা, মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার এখন F4 বাটনে কিবোর্ড চেঞ্জ, এ বি বাহু, এখন বাহু লিখতে হবে। এখন কন্ট্রোল স্পেস বাটনে চাপলাম, আমার এখানে ফন্টটি শূন্য হয়ে গেল এবং ফন্ট সাইজ 14 হয়ে গেছে, 14 পয়েন্ট। এ বি বাহু, সরি কিবোর্ডকে পরিবর্তন করি, এ বি বাহু। এখন F4 বাটনে প্রেস করলাম, কিবোর্ডটাকে পরিবর্তন করলাম, এখানে লিখলাম বিসি। এবার আবার বাংলা লিখতে হবে, এই জন্য কন্ট্রোল এই যে স্পেস বাটন চাপলাম, আমার ফন্টে আবারও পরিবর্তন হয়ে গেল, এ বি বাহু বিসি। এখানে এখন বাংলা লিখব, কিবোর্ড পরিবর্তন করি, বাহুর ওপর লম্ব, এই কথাটাই। আচ্ছা, কিবোর্ডকে এভাবে কেন পরিবর্তন করব, একটা ডেফল্টে এবং আরেকটি ম্যাক্রোতে? কারণ একটাই, যদি কখনো কপি পেস্ট করার কারণে এটি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে এই ফন্টটিকে আমরা বাছাই করতে পারবো। কিভাবে বাছাই করব? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্বাভাবিক ফন্ট, অর্থাৎ আমরা পড়তে পারছি, আর একটা পড়তে পারছি না। যেটা পড়তে পারছি সেটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার ফন্ট সাইজ দেখাবে। আরেকটা ক্লিক করলাম, সেখানে কিন্তু আরেকটা ফন্ট সাইজ দেখাবে। ঠিক আছে, তাহলে যেটা পড়তে পাচ্ছি সেই ফন্ট সাইজ এখানে দেখাচ্ছে 16, আবার যেটা পড়তে পাচ্ছি না সেটি হচ্ছে তার সাইজ হচ্ছে 18। তাহলে এখান থেকে বাংলা এবং ইংরেজি শূন্য এবং টাইম নিউ রোমানকে আমরা আলাদা করব। আলাদা করার জন্য যেভাবে আলাদা করব সেটা আমি দেখাই। আমরা এখান থেকে ফাইন্ডে চলে যাব, তাহলে 18 সাইজ এবং 16 সাইজ। তাহলে 18 সাইজকে আমার আলাদা করতে হবে। 18 সাইজ যেটি, সেটি হচ্ছে ফাইন্ড রিপ্লেসে যাব। ফাইন্ড রিপ্লেসে গিয়ে প্রথমে ফাইন্ডে যাব, অথবা কন্ট্রোল এফ বাটনে ক্লিক করার পর আমরা ফাইন্ডে যাব। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডোটি ওপেন হওয়ার পর সেখান থেকে মোড়ে যাব, মোড়ে যাওয়ার পর ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আমরা ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে এখানে ফন্ট স্টাইল এবং সাইজ দেখাবে। এখানে সাইজের জায়গায় আমরা 16 বা 18 সাইজ লেখা আছে, যেন 18 পয়েন্টে যাব, গিয়ে আমরা ওকে করব। ওকে করার পরে এই যে ফাইন্ড ইন হচ্ছে মেইন ডকুমেন্টে ওকে করার পর এটাকে আমি ক্লোজ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি যেই অংশটি আমরা পড়তে পাচ্ছি না, সেই অংশই কিন্তু এখানে সিলেকশন হয়েছে, অর্থাৎ 18 সাইজের যে ফন্টগুলো ছিল সেই ফন্টগুলোকে সিলেকশন করেছে। এখন আমরা কিবোর্ড থেকে যদি ফন্টটাকে পরিবর্তন করে দেই, অথবা এই যে ফন্ট প্যানেল, এখানেই যদি আমরা SUTO লিখি, আবারও দেখাই, SUTO লিখে যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি, আমাদের বাংলা কিন্তু আলাদা হয়ে গেছে। ইংরেজির মতো আছে, বাংলা বাংলার মতো আছে। তো এই জন্যই বাংলা এবং ইংরেজি ফন্টকে পাশাপাশি লিখতে হলে যে কোনো ফন্টকে যে কোনো ফন্ট না, শূন্য ফন্ট এবং টাইম নিউ রোমানকে যদি আমরা পাশাপাশি লিখি, সেক্ষেত্রে টাইম নিউ রোমানকে শূন্য চেয়ে 2 পয়েন্ট কম দেব, তাহলে এটি দেখতেও সুন্দর হবে। এবং কোনো কারণে যদি ফন্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা সহজেই ফন্টটিকে আলাদাভাবে সিলেকশন করতে পারবো এবং ফন্টটিকে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এবং যে কোনো ফন্টের স্টাইলও আমরা অনায়াসেই পরিবর্তন করতে পারবো।
ঠিক আছে, যদি স্বতন্ত্রের পরিবর্তে আমরা অন্য ফন্ট ব্যবহার করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। এখানে এখন দেখাচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে 28, তাহলে এখানে 2 পয়েন্ট কম, এখানে হবে 26। ঠিক আছে, ঠিক একইভাবে যদি 28 পয়েন্টের ফন্টকে আমরা সিলেক্ট করতে চাই, এখানে সিলেকশন দেখাচ্ছে, সিলেকশন যেহেতু দেখাচ্ছে ফন্ট রিপ্লেসে আমি অন্য ফরম্যাটিং করে দেবো। এরপরে ফরম্যাটে যাব, আবারও ফন্টে যাব, ফন্টে গিয়ে আমরা ফন্ট স্টাইলে যাব, ফন্ট নেম, স্টাইল এবং ফন্ট সাইজ এখানে আমরা 28 দেওয়ার পরে আমরা ওকে বাটনে প্রেস করব। আমার এখানে ফন্ট মানে যে ফরম্যাটটি আমি সিলেক্ট করব সেই ফরম্যাটটি আমার এখানে দেখাবে। এরপরে ফাইন্ড ইনে যাব, এরপরে মেইন ডকুমেন্টে যাব, যাওয়ার পর এখানে আবারও দেখাচ্ছে আমার যে মূল অংশটি, সেই অংশটি সিলেক্ট হয়েছে। আমি এটাকে এসকেপ বাটন চেপে এটাকে হাইড করে দেবো অথবা ক্লোজ করে দেবো, আমার সিলেকশন অংশটি থাকবে। এরপর আমরা বাংলা যে কোনো ফন্টে এটিকে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তাহলে বাংলা অংশটি আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে বাংলা অংশটি পরিবর্তন করতে পারবো। ঠিক একইভাবে আমরা ইংরেজিকে সিলেক্ট করে ইংরেজি অংশটিও কি পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তাহলে বা শুধু নিয়মজি এবং টাইম নিউ রোমানকে পাশাপাশি লেখার জন্য যে প্রসেসটি অবলম্বন করতে হয় সেটি আপনাদের দেখানো হলো। পরবর্তীতে এরকম আরও কিছু আনকমন টেক্সট নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও দেব। ভিডিও সম্পর্কে কোনো মতামত জানার থাকলে সেটি কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে এরকম নতুন ধরনের ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।